মায়ের পেটে আসার আগে আমাদের জন্য কি ছিল না? খাবার ছিল না। লেকিন মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে নির্জীব, তখনও কিন্তু জীবন নাই, জীবন নাই, লেকিন ওই নির্জীবটাকেই আল্লাহ তাআলা খাবার তালাশের যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। নির্জীব নুতফার নির্জীব এক কণিকা, শুক্রকীট, এক জাররা শুক্রকীটকে আল্লাহ তাআলা পেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবার আহরণের যোগ্যতা দিয়েছেন। এখনো রু দেন নাই, লেকিন খাবার আহরণের কি দিয়েছেন বলেন? যোগ্যতা দিয়েছেন। মায়ের পেটে বাচ্চা প্রথম ঢুকার সঙ্গে সঙ্গে মায়ের নার্ভের সাথে, জরায়ুর নালীর সাথে, নালার সাথে এভাবে লেগে যায়, শুধু এইভাবে লেগে যায়, এভাবে এভাবে এভাবে, বুঝেন না? শুধু এইভাবে লেগে যায়। আর এটা কতটুক? কদ্দুর, যেটা খালি চোখে দেখা যায় না, বলেন যেটা কি খালি চোখে দেখা যায়। ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মায়ের জরায়ুর রাস্তা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গেটটা লক করে দেয় যেন বের হইতে না পারে। সুবহানাল্লাহ। গেটটা কি করে দেয়? সঙ্গে সঙ্গে গেটটা লক করে দেয়, সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ। পরবর্তী 15 দিন পরে মাসিক আসার কথা ছিল, মাসিক বন্ধ। সুবহানাল্লাহ। এটা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা এখানে এভাবে ঘুরে, এদিকে এটা ঘুরে, এদিকে মার মাথা ঘুরে। মার কি ঘুরে? এই সময় মায়ের মাথা ঘুরায় কিনা? কেন ঘুরায়? এটা ঘুরে, এটা ঘুরে ঘুরে কি বলে জানেন? আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। আর ওকে খাবার দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রাস্তা বন্ধ করে দেন। রাস্তা কি করে দেন? রাস্তা বন্ধ করে দেন। মায়ের জরায়ুর রাস্তা বন্ধ হয়ে গেছে, জরায়ুর রাস্তা বন্ধ। তো আল্লাহ তাআলা মায়ের পেটে বান্দাকে পালছেন কি দিয়ে? আমাকে পালছেন কি দিয়ে? শুধুই রক্ত দিয়ে। শুধু কি দিয়ে বলেন? রক্ত দিয়ে। আর এটা খাবারের ব্যবস্থা মুখ দিয়ে করেননি, তখন মুখ নাই। কি নাই বলেন? মুখ নাই। এটাকে মায়ের নার্ভের সাথে এভাবে জুড়ে দিয়েছেন, শুধু এভাবে রেখে দিয়েছেন। আচ্ছা আপনি দেখবেন নারিকেল গাছ, নারিকেল গাছের যেই, আপনার দেশে কি বলে? ছড়া। আপনার দেশে কি বলে? ফির বলে না? ফির। ফিরের মধ্যে 20টা নারিকেল ঝুলে, 20টা ডাব হয়েছে, ছোট ছোট ছোট, একটা একটা বড় হয়ে গেছে, প্রতিটার মধ্যে 2 কিলোমিটার করে পানি হয়ে গেছে। কিন্তু এই ছড়াটা গাছের সাথে কেমনে লেগে আছে জানেন? শুধু এমনি। সুবহানাল্লাহ। শুধু কেমনে লেগে আছে? শুধু এমনি লেগে আছে, এইভাবে। দেখেন না, শুধু এইভাবে কি দেন না, এইভাবে টান দিলে পড়ে যায়, পড়ে কি পড়ে না? শুধু এইভাবে লেগে আছে। শুধু এইভাবে লাগার দ্বারা, এইভাবে লাগার দ্বারা প্রতিটা ডাবের মধ্যে 2 কিলো পানি ঢুকালো কে? সুবহানাল্লাহ। তো ঠিক এইভাবে মায়ের নার্ভের সাথে এইভাবে লাগছে, এইভাবে 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 লাগছে, এই ব্যাস লাগছে। লাগছে, লাগার সঙ্গে সঙ্গে এটা বলে আমি খাবো। এটার মধ্যে আল্লাহ প্রথম যোগ্যতা দিয়েছে খাওয়ার যোগ্যতা। প্রথম যোগ্যতা কি? বাস শুধুই 40 দিনে 1 ফোঁটা নুতফা, 40 দিন পরে হয়ে গেছে রক্ত। এটাই হয়ে গেছে রক্ত। 1 জাররা শুক্রকীট হয়ে গেছে কি বলেন? রক্ত। বাকি দ্বিতীয় 40 দিনে এটা হয়ে গেছে গোশতের টুকরা। তৃতীয় 40 দিনে এটা হয়ে গেছে পুরোটাই হাড্ডি। সুবহানাল্লাহ বলেন। পুরোটাই কি? তাহলে বলেন নুতফা, নুতফা, আলাকা, আজমা। নুতফা বীর্য হয়ে গেছে রক্ত, হয়ে গেছে হাড্ডি, শেষ। তৃতীয় 40 দিন পরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরের সব হাড্ডি একসাথে তৈরি।
একসাথে। এখান থেকে ওই পর্যন্ত যত জোড়া আছে, যত গিঠু আছে, যত নাট আছে, যত স্ক্রু আছে, যত বল্টু আছে, সব তৈরি হয়ে গেছে। কতদিন? 4 মাস। কতদিন? 4 মাস। 3 40 কত? 4 মাস। 4 মাসে এই হাড্ডি তৈরি হয়ে আর সে শুধু মায়ের থেকে রক্ত সঞ্চয় করছে আর তার গোশত তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার ওই হাড্ডির উপরে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত হাড্ডির উপরে পুরোটাই গোশত আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকাসাউনা আযমা লাহমা, আমি হাড্ডির উপরে গোশত পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আজীব, এখানে আমি গোশত বানিয়েছি বলেন নাই, ওখানে বলছে আমি নুতফাকে বানিয়েছি আলাকা, নুতফাকেই বানিয়েছি আলাকা। এরপরে বলেন আমি আলাকাকেই বানিয়েছি মুদগা, এরপরে বলেন মুদগাকেই বানিয়েছি আযমা। এবার বলেন ফাকাসাউনাল আযমা লাহমা, এবার আমি হাড্ডির উপরে গোশত পরিয়ে দিয়েছি। কি করে দিয়েছে? এই যেভাবে আমরা জামা গায়ে দিই, এভাবে হাড্ডির উপরে আল্লাহ তাআলা গোশতের প্রলেপ এঁটে দিয়েছেন। গোশত রেডি, হাড্ডিও রেডি, সব রেডি। পুরো 4 মাস, 4 মাস হয়ে গেছে। যেদিন 4 মাসের শেষ সেকেন্ড শেষ হইল, আল্লাহ তাআলা ফু দিয়ে দিয়েছেন। ব্যাস, ফু পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের পেটে নড়ে। এতদিন পর্যন্ত মা হাত দিয়ে দিয়ে দেখতো, দেখি নড়ে কিনা, দেখি নড়ে কিনা। স্বামীও বিদেশ থেকে জিজ্ঞেস করে বাচ্চা নড়ে কিনা, না এখনো নড়ে না, এখনো নড়ে না। যেই 4 মাসের শেষ সেকেন্ড শেষ হইল, বাচ্চা কয় নড়ে, বাচ্চা নড়ে। আমরাও নড়ছি কিনা বলেন? এটা কার কার জীবনের উপর দিয়ে এই হালত গুজারে নাই? কোন নাস্তিকের জীবনের উপর দিয়ে কিন্তু এই হালত গুজারে নাই। ইসরায়েলের প্রধানমন্ত্রীর জীবনের উপরে এই হালত তো গুজরে নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কেমনে আল্লাহর নাফরমানি করো, কিভাবে কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ করো, কিভাবে তুমি নাফরমানি করো, অথচ তুমি মৃত ছিলে। তুমি কি ছিলে? তো 4 মাস আমি কি ছিলাম বলেন? মৃত ছিলাম না? 4 মাস আমি কি ছিলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে তুমি কুফরি করো অথচ তুমি কি ছিলে? ফাআহইয়াইন, বল পড়ো সূরা বাকারা, সূরা বাকারা। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে আমি জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা ইউমিতুকুম, এরপরে কিন্তু আবার মারবো। সুম্মা ইউহয়িকুম, এরপরে কিন্তু আবার উঠাবো। তাহলে আগেরটা যদি সত্য হয় পরেরটাও সত্য হবে। কি ভাই? আগেরটা সত্য তো না? আমরা মৃত ছিলাম না জিন্দা ছিলাম? সবাই বলেন, আমরা মৃত ছিলাম না জিন্দা ছিলাম? আমরা মৃত ছিলাম। আমাদেরকে 4 মাস বয়সে জীবন দিয়েছেন কে? এজন্য পৃথিবীর বিজ্ঞানের এই উৎকর্ষতার সময়ে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, মেডিকেল সায়েন্স গবেষণা করেছে এই বিষয়ের উপরে। দেখি কোন মুহূর্তে বাচ্চা নড়ে, কোন মুহূর্তে বাচ্চা নড়ে, এটা ঢুকে কোনখান দিয়ে দেখি। গবেষণা করতে করতে প্রথম মুহূর্ত থেকে 4 মাস পর্যন্ত জানিনের উপরে গবেষণা চলছে। গবেষণা করতে 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 কোনোভাবেই কোনো হদিস নাই। হঠাৎ একদিন দেখলো গবেষণার সমস্ত গবেষণা ফেল করে বাচ্চা নড়ে। কি ভাই? তাইলে বোঝা গেছে এটা রূহ অন্য জগৎ থেকে আসা। আরে সুবহানাল্লাহ বলেন না। রূহ কি থেকে আসা বলেন? রূহ অন্য জগৎ থেকে আসা। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ইহুদিরা আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস। এই ইহুদি কমবক্তরা, ইহুদি কমবক্ত বলেন, জোরে বলেন। ইহুদি কি বলেন? ইহুদি কুত্তা, ইহুদি শুয়োর, ইহুদি কুত্তা। উলাইকা হুম শাররুল বারিয়া, এদেরকে শুয়োরের সাথে তাসবিহ দিলে শুয়োর যেন লজ্জা পায়। শুয়োর কবি শর্মা জাতীয়, শুয়োর লজ্জা পায়। শুয়োর কি পায়? লজ্জা পায়। শুয়োর লজ্জা পায়।
যদি ইহুদিদেরকে যদি শুয়োরের সাথে তাসবিহ দেয়, শুয়োর লজ্জা পায়। ইন্নাল্লাযীনা কাফারু ফী নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। কায়নাতের নিকৃষ্ট জানোয়ার হলো ইহুদি, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বেঈমান শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন, বেঈমান শুয়োরের চেয়েও নিকৃষ্ট, বেঈমান কুত্তার চেয়ে নিকৃষ্ট। বেঈমান কি? এজন্য আল্লাহ তাআলা এদেরকে বারবার মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ তাআলা বলেন ইহুদি হলো গাধার মতো। ইহুদি কি? আচ্ছা কি দিয়া উদাহরণ দিব আল্লাহ? ইহুদি কিসের মতো? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইয়াহমিলু আসফারা কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন যারা আমি ছাড়া অন্য কাউকে ওলি বানায়, আমি ছাড়া অন্য কাউকে ইলাহ বানায়, আমি ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, রব্বুল আলামিন বলেন এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। মাকড়সা ঘর বানায়, বাড়িওয়ালা ঝাড়ু লাগাইতে দেরি, ঘর তছনছ হতে দেরি হয় না। এজন্য ইহুদি নাসারা যত একসাথ হও, যত কিছুই বানাও, প্রযুক্তির যেখানে গিয়ে শেষ করবা, রব্বে কারীমের আযাবের ঝাড়ু সেখান থেকে শুরু হবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আযাবের ঘড়ি, আযাবের ঝাড়ু অপেক্ষা করতেছে। আযাবের ঝাড়ু কি করতেছে বলেন? অপেক্ষা করতেছে। এজন্য এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। এদের উদাহরণ কিসের মতো? আচ্ছা 2 কোটি টাকা ব্যয়ে মার্বেল পাথর দিয়ে বাড়ি করছেন, বাড়ি করছেন এত সুন্দর করে, ওই বাড়িতে মাকড়সার জাল বানায় কিনা? বাথরুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, কিচেন রুমে, সব রুমে কি বানায়? আচ্ছা বাড়িওয়ালা কি বলে? থাক থাক থাক, 55 আজকে থাক, কালকে থাক। তো মাকড়সা মনে করে আমারে তো ছাইড়াই দিছে, ঠিক না ব্যাঠিক? মাকড়সা মনে করে আমার তো ছাইড়াই দিছে, আমার তো আর কিছু করবে না। মাকড়সা জাল বানায় বানায় বানায়, ছোট ছোট কীট পতঙ্গ পড়ে, মাকড়সা ধরে ধরে খায়। মাকড়সার নিজ কোথায় থাকে জানেন? একদম মিড পয়েন্ট, পুরো এদিক সেদিক চতুর্দিকের একদম মধ্যখানে কেন্দ্রবিন্দুতে বাসা বানায়। কিন্তু মাকড়সা বুঝে, খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ বানিয়ে সব কিছু আবার হেদায়েতও দিয়ে দিচ্ছেন। মাকড়সা বুঝে ঝাড়ু আসবে। মাকড়সাটা বুঝে না, বুঝে না বল, মাকড়সাটা বুঝে ঝাড়ু আসবে। এই জন্য মাকড়সা কি করে? ঘরের কোনায় চিপা চাপায় আরেকটা ঘর বানায়। বাস্তব না বাস্তব? যেই ঝাড়ু লাগে, ঝাড়ু লাগতে সে সাঁ করে দৌড় দেয়। দৌড়ি কোথায় আশ্রয় নেয়? চিপার মধ্যে আশ্রয় নেয়। তো বাড়িওয়ালা যদি ভালো থাকে, মেজাজ ভালো থাকে, ফুরফুরে থাকে, ওখান থেকে বাইর করে মুরগিরে দিয়ে দেয়। ঠিক না বেঠিক বলেন? ঠিক ইহুদিরা সারা পৃথিবী থেকে ছুটে এসে বাড়ি বানাইছে কোথায়? নাসারারা বাড়ি বানায়, হিন্দুরা বাড়ি বানাইতেছে, সারা দুনিয়াতে বাড়ি বানাইতেছে। রব কয় আমার বাড়ি, আমার ঘর। মাকড়সার মতো জাল বানাস তোরা না, আমার ঘর, তোরা জাল বানাস। তো ঠিক আছে, থাক থাক থাক, আরো কদিন থাক, আরো কদিন থাক, আরো কদিন থাক।